ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم أجمعين. أما بعد. হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত ফিলিস্তিনে বর্বর ইসরায়েলি হামলা এবং ভারতে মুসলমানদের বিরুদ্ধে পরিচালিত আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদে আয়োজিত আজকের বিক্ষোভ সমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর সংগ্রামী সভাপতি, হেফাজতে ইসলামের সিনিয়র যুগ্ম মহাসচিব জননেতা মাওলানা জুনায়েদ আল হাবিব, উপস্থিত হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ, ঢাকা মহানগরের সর্বস্তর থেকে সমবেত হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মী ও সর্বস্তরের তৌহিদি জনতা, আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে রক্তক্ষরণ নিয়ে আজ পবিত্র জুমার দিনে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর প্রাঙ্গণে আমরা সমবেত হয়েছি। বাংলাদেশের প্রান্ত থেকে শাহাদাত বরণ করে গাজ্জার সেই ফিলিস্তিনি মুসলমান ভাই বোন এবং আমার শিশু সন্তানদের প্রতি আমরা সমবেত গুলি চালানো হয়েছে। বাংলাদেশে অনেক সংগঠনকে সন্ত্রাসের দায়ে বিলুপ্ত করেছেন, নিষিদ্ধ ঘোষণা করেছেন। বিশ্বের এক সংগঠনকে বিভিন্নভাবে, এমনকি জাতিসংঘের এক সংগঠনকে সন্ত্রাসের দায়ে নিষিদ্ধ করেছেন। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, যাদের নিষিদ্ধ হয়েছে আন্তর্জাতিকভাবে এবং বাংলাদেশে সমস্ত সংগঠনে যদি সন্ত্রাস একত্রিত করা হয়, শেখ হাসিনার এক রাত্রি সমান হবে না। সুতরাং আজকের জনসমুদ্রের দ্বারা পরিষ্কার ভাষায় বলতে চাই, যারা আজকে বাংলাদেশে যদি কোন গোপনভাবে শেখ হাসিনার আওয়ামী লীগকে আমার এই দেশে প্রতিষ্ঠিত করতে চান, তাদেরকে বলতে চাই আওয়ামী লীগ করে কোন সংগঠন বাংলাদেশে থাকবে না, বাংলাদেশে চলবে না। পরিষ্কার ভাষায় বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার অনতিবিলম্বে ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এইভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। বেশিরভাগ পিলখানার হত্যাকাণ্ড যারা পতাকাগুলি যারা উপরে দিকে উঠে আছেন, একটু পতাকাগুলো নামাই দেবেন, একটু নিচের দিকে নামাবেন। আমি হেফাজতে ইসলাম ঢাকা মহানগর সভাপতি এবং আজকে এই সমাবেশের সভাপতি হিসাবে একটি কথা বলার জন্য আপনাদের সামনে দাঁড়িয়েছি। আমাদের আজকে এই সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে আমাদের কর্মসূচি শেষ। পরবর্তীতে কোন মিছিলের প্রোগ্রাম আমাদের নাই, আমরা কোন মিছিল করব না। আপনাদের